আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নতুন আরও একটি গাণিতিক সমস্যা সমাধানের ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা মনোযোগের সাথে দেখবে, বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। প্রথমে প্রশ্নটি দেখে নাও। এক্স ইকুয়াল টু মাইনাস রুট থ্রি হলে এক্স স্কোয়ার এর মান কত? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগের সাথে দেখো, দেওয়া আছে এক্স ইকুয়াল টু মাইনাস রুট থ্রি। আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, উভয় পাশে বর্গ করলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার। উভয় পাশে বর্গ করে দিলাম। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, সমান চিহ্নের ডান পাশের যে অংশটুকু রয়েছে টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার, এই অংশটুকু দেখতে ঠিক এ মাইনাস বি হোল স্কোয়ার আকৃতির। অর্থাৎ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটি রয়েছে সেটি প্রয়োগ করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি পাশে লিখে নিচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এই সূত্রের আলোকে এখানে আমি টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ারের সূত্রটি লিখব। টু স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি হোল স্কোয়ার। টুকে স্কোয়ার করলে আমরা যে মানটি পাই সেটি হচ্ছে ফোর। টুর সাথে টু গুণ করলে হবে ফোর। আর রুট থ্রিকে যদি আমি বর্গ করি থ্রি পেয়ে যাই। এখন লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থীরা, ফোরের সাথে যদি আমি থ্রি প্লাস দিই তাহলে আসবে সেভেন, আর এখানে রয়েছে মাইনাস ফোর রুট থ্রি। এই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ এক্স স্কোয়ারের মান সেভেন মাইনাস ফোর রুট থ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।